বড় হতভাগ্য হয়ে গেল। কি ব্যাপার, এখনো তো কেউ নাই, এখনো তো কোনো লোক নাই। আমরা দুগ্ধ খাননের পরে ডেকে ডেকে দিয়েছি, আর একাই ডেকটা বেগে চুরমার হয়ে চতুর্দিকে পড়ে আছে। আর ছেলেটা টুলটুল করে, কয় ঘন্টার ছেলে টুলটুল করে আকাশের দিকে যেমন নজর করে রয়েছে। আমার ভাইরা দৌড়ে যাইয়া আব্দুল মুত্তালিবের কাছে খবরটা দিয়ে দিল। আব্দুল মুত্তালিব গো, কি আচরিত ঘটনা ঘটলো। বলে কি গো? বলে কি আচরিত ঘটনা ঘটেছে। আমাদের কুরাইশ বংশের ওই যে নিয়ম অনুযায়ী আমরা ঢেকে দিয়েছি, পাথরের একটা চূড়াতে ঢেকে দিয়েছি, আর সেই পাথরটা ভেঙ্গে টুকরা হয়ে আছে। আর আপনার ছোট্ট শিশু ছেলের ঘরের ছেলে পোতা আকাশের দিকে টুলটুল করে যেমন চেয়ে রয়েছে। আব্দুল মুত্তালিব বলল, হায় হায়, তোরা তাকে ভালো করে দেখ, এটাই যদি সত্য হয়ে থাকে আমার ছেলের ঘরের ছেলে আব্দুল্লাহর ছেলে পৃথিবীর জমিনের ভিতরে একজন মহামানুষ হবে। একটাবার সুবহানাল্লাহ বলেন। আব্দুল মুত্তালিব তার অবস্থা দেখে নিয়ে বলতেছেন, তাহলে এটাই যদি হয়ে থাকে পৃথিবীর জমিনে, তাহলে আমার ছেলের ঘরের ছেলে একজন মহামানুষ হবে। তোরা ভালো করে লক্ষ্য রাখবে যাতে আমার ইয়ের কোনো ত্রুটি না হয়। আমার ভাইরা, মা আমিনা আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে দিয়েছেন। আব্দুল মুত্তালিব চলে এসেছেন। বৌমা খবর দিয়েছো? দিয়েছি। বলো। বৌমা বলতেছেন, শ্বশুর সাহেব শুনে নেন। বলে কি? আমার কলেজার টুকরা সন্তান জমিনের ভিতরে, আমার যে সন্তান হচ্ছে তার নাম রাখতে হবে। কিন্তু আমি না, আমি যখন স্বপ্নে আমি দেখেছি, কয়েকদিন আমি কয়েকবার আমি স্বপ্নটা জমিনের ভিতরে দেখে নিয়েছি। কে জানে গো, আমার কাছে সে বলতেছেন, আমি না রে, তোর পেটের ভিতরে যে সন্তান হবে ওই সন্তানটার নাম তুই রাখবি মুহাম্মদ। একবার সুবহানাল্লাহ বলেন। এটা স্বপ্নে দেখেছিলেন আগে। আমি না কয়েকবার স্বপ্নে দেখেছি এই কাহিনী। শ্বশুরের কাছে বলে দিলেন, আমি এমন 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 স্বপ্নে দেখেছি। তাই নাকি? বলে হ্যাঁ। আব্দুল মুত্তালিব তখন বললেন, ঠিক আছে গো, আমার বৌমা, তুমি যদি স্বপ্নে দেখেছো, আমি আর পৃথিবীতে আমার নাতির নাম কিছু আমি রাখবো না। আমি আমার পোতার নাম মুহাম্মদ জমিনের ভিতরে রেখে দিলাম। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। আমি মুহাম্মদ রেখে দিলাম। আমার এই সন্তানের নাম, ছেলের সন্তান নাম আমি মুহাম্মদ রেখে দিলাম। এই কথা বলে নিয়ে ছোট্ট বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন আব্দুল মুত্তালিব হাতে করে তুলে নিয়েছেন, আমার কোলে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে কোলে নিয়ে উনি চলে গেলেন ওই কাবা ঘরের কাছে। কাবা ঘরের কাছে নিয়ে যাওয়ার পরে কাবা ঘরের খাম্বির সাথে হেলান দিয়ে বলতেছেন,